আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে একটা শয়তান পূজারীদের কবরস্থান দেখাতে চলেছি, যেটা দেখে তোমাদের গায়ের লোম কাটা দিয়ে উঠবে। তো এই ভিডিওটা আমি দেখেছি মাইকাই ইউটিউব চ্যানেল থেকে। তো আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি কথা না বলে ঘটনাটা শুরু করা যাক। তাহলে চলেন প্রবেশ করা যাক আরও একবার শয়তানের পূজারীদের কবরস্থানে, যেখানে শয়তানের পূজারীদের কবর দেওয়া হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু আপনার আরও একবার বলে নিই, যারা এই স্থানটা সম্পর্কে জানেন না, এখানে কিন্তু শয়তানের পূজারীদের, এখানে যে দাগগুলি দেখতে পাচ্ছেন, যেমন এই যেগুলি, এগুলি কিন্তু প্রত্যেকটা শয়তানের পূজারীদের কবর। এগুলি এখানে শয়তানের পূজারীরা এসে নিয়মিত পূজা করে। তো এখানে বিষয়টা এমন যে মানে তাদেরকে কবর দেওয়ার পর তো মানে মাটিটা সমান হয়ে যায়, তো বোঝা তো যায় না যে কার কোথায় কবর হয়েছে। সেই জন্যই কবরস্থানের কাছে খুঁটি টাইপের কিছু পুঁতে দিয়েছে আর সেখানে কালার করে দিয়েছে। তো চলো আগে কি হচ্ছে দেখি। শয়তানকে খুশি করার জন্যে, আর এখানেই যারা শয়তানের উদ্দেশ্যে নিজের জীবন দেয়, বলি দেয়, তাদের এখানেই পূজা, এখানেই কবর দিয়ে দেওয়া হয়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে রাত 9টা বেজে যাবে, 8:30 বাজে। এই ঘন জঙ্গলের ভিতরে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি, আর আমি বারংবার এই অ্যাপসটা ইউজ করব। আমাকে আরও বারংবার বলা হচ্ছে, বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে প্যারানর্মাল টিমস যারা আসছে, তারা আমাকে বলছে এই অ্যাপসটা নাকি আসলেই কাজ করে, কিন্তু আমি জানি না। আজকে আমি আর মিটার আনি নাই, আমি আজকে এটা দিয়ে দেখব কোনো অশরীরী কোনো কিছু কি আমি এটার মধ্যে ধারণ করতে পারি কিনা। আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, আমি ঘাবড়ে যাচ্ছি, যেহেতু এই রাত্রিবেলা। আর একটু এখন কিন্তু রাত, আপনারা যারা জানেন না, ইউরোপে কিন্তু আপনার রাত হয় 8টা, 9টা, 10টার সময়। এখন কিন্তু রাত 8:30 বাজে, সম্পূর্ণ একা আসছি। এই দেখেন, এই জায়গাটার মধ্যে শয়তানের পূজা করা হয়, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন শয়তানের পূজারীদের চিহ্ন দেওয়া আছে শয়তানকে খুশি করার জন্যে। কথা না বাড়াই আমি শুরু করি। আসসালামু আলাইকুম। কিরে, এখানে কোনো অশরীরী কোনো কিছু আছে? থাকলে আমার মিটারটার এই সামনে আমাকে তোদের উপস্থিতি টের পাবি না। এই দেখেন, এটা আপনার কাঠ আছে না, কাঠের জন্য এখানে দেখাচ্ছে সিগন্যাল, কাঠের জন্য এই সিগন্যালটা দেখাচ্ছে। যদি আপনার কোনো কিছু থেকে থাকে তাহলে এটার সামনে চলে আসবে। কিরে হারামির বাচ্চাগুলি, এখানে কি তোদের উপস্থাপনা নাই? সে একদম তাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছে হারামের বাচ্চা। তারা তো রেগে গিয়ে তার সামনে নয়, একদম তার পিছন থেকে একদম ঘাটটাকে মুচড়ে দিবে। এরপরে কি হচ্ছে দেখছি। আমি কিন্তু সম্পূর্ণ একা আসছি রে। হ্যাঁ, আমাকে বলা হইতেছে এই অ্যাপসটা নাকি সত্য। আমি সত্যি জানি না এই অ্যাপসটা কি আসলে সত্য নাকি সত্য না। আমি আপনাদের নিয়ে আজকে এই অ্যাপসটা নিয়ে গবেষণা করব, এবং আমি বলবো অনেকেই অ্যাপসের পিছনে হাজার হাজার টাকা মাসে মাসে খরচ করে। কেন করে আমি জানি না। আমি আজকে অ্যাপসটা দেখবো। আমি বলতেছি না কাউকে কেনার জন্য অ্যাপস, কেউ কিনবেন না। আমি শেষে যা বলবো তা আপনারা শুনবেন। আমি আমার মিটার কিন্তু আনি নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি যতটুকু জানি, অশরীরী কোনো কিছু কোনো দিনও আপনারা ক্যামেরা ধারণ করতে পারবেন না। এগুলো শুধুমাত্র অনুভব করা যায়, টের পাওয়া যায়, কিন্তু ক্যামেরার মধ্যে ধারণ করা এইটা অবাস্তব। এখন পর্যন্ত সেই রকম টেকনোলজি এই দুনিয়াতে আসে নাই। ভবিষ্যতে আসবে কিনা বলা যায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি?
আসসালামু আলাইকুম। না কিছু তো বুঝতেছি না রে ভাই, এভাবে দিয়ে দেখি তো বিভিন্ন অপশন আছে বুঝছেন, বুঝতেছি না এখানে কোনো অশিরির কোনো কিছু নাই। থাকলে আমাকে উদাহরণ দে, হারামির বাচ্চাগুলো উদাহরণ দে। তগো তোরা যেখানে আসস সেটা আমার টের পাওয়া, এই অ্যাপসের মধ্যে টের পাওয়া। আমার এই ফোনটা সামনে আয়, হারামির বাচ্চাগুলি আয়, হারামির বাচ্চাগুলি। তোদেরকে আমি ভয় পাই রে, কুকুরের বাচ্চাগুলো ভয় পাই তোদের আমি। আমার মারে নিয়ে আসছিলাম, যে ভয় পাওয়াইছিলি তোরা। হ্যাঁ তগো লেগে আমিও তোদের জন্য আমি আমার মার কাছে প্রচুর বকা খাইছিলাম। একটা মহিলাকে তোরা এভাবে ভয় দেখাইছিলি, আমার ভাইগনা রে নিয়ে আসছিলাম, ছোট্ট ভাইগনা, ওরেও তোরা ভয় দেখাইছিলি হারামিগুলা। এই গাছের মধ্যে কিন্তু আপনার এই গাছের নিচে কিন্তু অনেকে সুইসাইড করছে বুঝছেন, দড়ি দিয়া ঝুললা এখানে। হ্যাঁ কিরে উপরে কি ভাই এগুলি বুঝলাম না। হ্যাঁ কিরে আমার সামনে কি কেউ আছে? আল্লাহু আকবার, আমার সামনে কেউ আছে? থাকলে আমাকে এখন, আল্লাহু আকবার। হ্যাঁ একটা আলাদা টাইপের দিচ্ছে মনে হচ্ছে। চলে, হ্যাঁ চলে যা চলে যা চলে যা। ইয়াল্লা গেল কাকে? কিরে আমার সামনে আছে কেউ? আমি মানে বুঝতে পারি, জাগা 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 জাগা, চলে যা চলে যা চলে যা চলে যা। না এটা গাছের জন্য দেখাচ্ছে নাকি আমি শিওর না, আমি যাই না, আমি বুঝতেছি না। এই অ্যাপস আমাকে আপনারাও বলতেছেন বারবার কমেন্টস করে এই অ্যাপস দিয়ে আপনি রিসার্চ করেন। আমি এই অ্যাপস এগুলো বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই সব জিনিসপত্র। আমি মিটারটা বিশ্বাস করি, কারণ মিটারটা থেকে অ্যালার্ট আসে, অ্যালার্ট আসে দেখে আমি মিটারটা বিশ্বাস করি। তা না হলে আমি মিটারটাও বিশ্বাস করতাম না। যেটা আমি চোখে দেখি সেটা আমি বিশ্বাস করি, যেটা আমি চোখে দেখি না শিওর না সেটা আমি কেন বিশ্বাস করব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরও একটা কথা আমি আপনাদের বলি, এই জায়গাটার মধ্যে আসলেই অশরীরী জিনিসপত্র আছে। যেহেতু এটা একটা কবরস্থান যেখানে শয়তানের পূজারীদের কবর দেওয়া হয়, শয়তানের পূজারীরা এখানে এসে শয়তানের উদ্দেশ্যে পূজা করে, কুফরি করে, কালা জাদু করে। সেই কারণে এই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা, এটা আমি জানি মানি। আমি যদি এখানে মিটার, ভাই মনে হইলো এখান দিয়ে কেউ গেল, মনে হইলো এখান দিয়ে কেউ গেল, আমার মাত্র মনে হইছে এখান দিয়ে গেল গেল। কিরে এখানে কি কেউ নাই নাকি রে? কেউ নাই? আমি একটা কথা বলি, এই অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ ফেক, ভুয়া। ভুয়া মানে বুঝেন না, ভুয়া। এটা দিয়ে আমি কোনো কাজ পাইলাম, কোনো কার্যকলাপ কিচ্ছু পাইলাম না অ্যাপসটা দিয়ে। আমি এই ফালতু অ্যাপস আমি এখন ইউজ করুন না। আসসালামু আলাইকুম। হারামিগুলি তোরা কই রে? তোদের উপস্থিতি আমার টের পাওয়া, টের পাওয়া আইসি আমি কষ্ট করা তোদের এখানে। আমি আজকে এই জায়গাগুলিতে যাওয়ার সাহস করতেছি না বুঝছেন, কারণ এখানে আপনার সাপ আছে, বিভিন্ন জিনিস আছে, সাপ আছে, তো এই কারণে আমি যাওয়ার সাহস করতেছি না। কিরে হারামি উত্তর দে, যে কোনো ভাবে আমাদের তোদের উপস্থিতি টের পাওয়া হারামিগুলি। আমি আইছি তোদের মাঝে আবার, দেখ আমি আইছি একা 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 আইছি হারামিগুলি একা। তবে কবরের মধ্যে লাথি মারি, লাথি লাথি মারলাম, দেখ লাথি মারতেছি তোদের কবরের মধ্যে। কিরে তোরা গেলি কমবে? হ্যাঁ তোরা গেলি কই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাহি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কিরে হারামিরা গেলি কই তোরা? হ্যাঁ
তোরা গেলি কই? হারাই গেলি কই তোরা? হারামিগুলি হারাইলি কই তোরা? অমানুষের বাচ্চাগুলি, হ্যাঁ? এই, হারাইলি কই? এ পিছন দিক দিয়ে আমার টের পাওয়াস কেন তোকে উপস্থিতি? সামনে দিয়ে টের পাওয়া, সামনে দিয়ে টের পাওয়া। কেউ নাই, দেখেন কেউ নাই, কেউ নাই। আপনাদের কাইব ভাই সম্পূর্ণ একা, কেউ নাই। কেউ নাই। করে তোরা কই গেলি? গেলি কই হারামিগুলি? হ্যাঁ কিরে, তোর কবরের মধ্যে লাথি মারছিলাম, মনে আছে নি রে হারামি? হ্যাঁ, আরেকটা মাইরা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, মাইরা দিছি লাত্তি। যা হারামিগুলি, লাত্তি মাইরা দিছি তোর কপাল, তোকে কবরের মধ্যে লাত্তি মাইরা দিছি। হারামির বাচ্চাগুলি লাত্তি। আমি রোনালদো, দেখ রোনালদোর মতো শর্ট করি, হ্যাঁ শর্ট দিই তোকে কবরের মধ্যে। হারামির বাচ্চাগুলি রোনালদোর মতো শর্ট দেই তোকে, আরো দিমু তোর কবরের মধ্যে লাত্তি। আমি তোর কবরটা ভালো করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হইল? হ্যাঁ, কে নেই এখানে? কে রে? কে এখানে? এই এই, কে এখানে? কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, ভাই কে? আল্লাহ, কেউ যদি, উফ, কেউ যদি মারেন আপনার, কেমনি এমনি লাগতেছে। কিরে? আরে আল্লাহ রে, আল্লাহ আল্লাহ গো, মারিস না। আরে ভাই রে, ও ভাই, ওরে ভাই, ও ভাই, আমি যাই না। আল্লাহ রে আল্লাহ, লাল হয়েছে নাকি দেখেন তো। ওরে ভাই, উফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ভাই, আমার থাপ্পড় মারে না, যদি পিছে থাপ্পড় মারে না, কপালে গালে থাপ্পড় মারে না, এমনি থাপ্পড় মারতাছে। আল্লাহ, ও ভাই, ও ভাই। তো ফাইনালি গাইস এখানে ভিডিওটা সম্পূর্ণ হলো। ভিডিওটা মনে হচ্ছে যে আরও হয়তো বা ছিল, সেটা মানে সে কেটে বাদবাকিটা আপলোড করেছে, হয়তো আরও একটু ভয়ঙ্কর দৃশ্য কিছু ছিল, আমার মনে হচ্ছে এরকমই কিছু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো তাকে পেছন দিক থেকে আঘাত করাটা, মানে আমি যা জানতে পারলাম, ক্যামেরা ওর হাত থেকে পড়ে গেল না, সে ফেলে দিল কিংবা তারা ফেলে দিয়েছে, এমন কিছু হতে পারে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবা, আর তোমাদের মতামত কমেন্টে জানাবা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।